এটা হলো লাউ শাক। এটাকে এখন কেটে রান্না করব, কিন্তু তার আগে আপনাদের এই একটু ভিডিওটা দেখিয়ে নিলাম যে এটা কী শাক। নাহলে আপনাদের হাতে আমি বললাম লাউ শাক, আপনারা বিশ্বাস করলেন না, এটা মনে করলেন এটা শাক। ওই জন্য ভিডিওটা দেখলাম। এবার শাকটাকে কাটবো, কেটে রান্না করতে যাবো। ফোড়ন দিচ্ছি, এবারে দেবো পেঁয়াজ, রসুন, আদা। কিসে দিচ্ছি সেটা বলছি দাঁড়ান। এই যে লাউ শাক কেটেছিলাম না, এই দেখুন লাউ শাকে পাতাগুলো সব নিয়ে একটু বড় বড় করে নিয়েছি। আর এই ডাঁটা নিয়েছি অল্প কটা, আলু কেটে নিয়েছি। আর মাছটা ভাজি করে নিয়েছি। এই আজকে অল্প করে মাছ নিয়েছি, ভাজা হয়ে গেছে। তারপরে আপনাকে দেখাচ্ছি এবার মশলাটা দিয়ে কষাচ্ছি। লাউ শাকটা রান্না করবো। লবণ দিয়ে দিলাম আগে একটু, এটা করে দিচ্ছি। আলুগুলো দেবো, আলুগুলো কখন হয়ে যাবে। আর এই পেঁয়াজটা ভাজে 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 লাল লাল। আকাশে অনেক মেঘ করেছে বন্ধুরা, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আবার বৃষ্টি আসতে পারে, কারেন্টটা চলে যেতে পারে, ওই জন্য অনেক তাড়াতাড়ি কাজ করছি। একটু ঢাকা দিই, আলুটাও ভাজি হবে, আলুটাও হবে। ডাঁটা কাটা দিয়ে দিচ্ছি। আর একটু কিছু মশলা রয়েছে দিতে, সেগুলো দেবো আর একটু পরে, ফুটে ওঠার পরে। তারপরে সেগুলো দেবো, দেওয়ার পরে পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো, দিয়ে তারপরে আবার আগলা করে মাছ দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এবারে এটা ফুটছে, তুলে নিলাম আগলা করে। এতে লঙ্কা দেবো, নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর চিনিটা দেবো লাস্টের দিকে, চিনি, জিরে আর ধনে গুঁড়োটা পরে দেবো। এবার দিয়ে দেবো শাক পাতাগুলো সবের মধ্যে, এই বড় বড় শাক পাতাগুলো এবার হয়ে এরমই হয়ে থাকবে। এগুলো শাকের পাতাগুলো এবারে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে এগুলো কমে ছোট হয়ে যাওয়ার পরে তারপরে মাছ দেবো। আর এখানে ভাপ বেরিয়ে যাওয়ার জন্য একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য। এবারে কিছুক্ষণ ধরে করে নেই, তারপরে আবার দেখাচ্ছি। এবারে দেখুন আগলা করলাম,
করে এবার দিয়ে দেবো চিন। শাকগুলো কেমন হয়ে গেছে দেখুন। দিয়ে দিতে ঝোলও কমে গেছে। এই দেখুন এবারে মাছ দিচ্ছি। মাছ দিয়ে আর অল্প একটু ঢাকা দেবো, আর বেশি সময় নেই, আবার একটু ঢাকা দেবে না। এবারে একটু পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। এই যে তরকারিটা এবার হয়ে গেছে, এবার দিতে হবে জিরে দেবো আর ধনের গুঁড়ো দেবো। দেখি খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার চামচটা মরিয়ে নিয়ে চলে গেছে। এই চামচটা করে নিয়েছিলাম, এটা মুছে নিলাম। জিরের গুঁড়া দিচ্ছি, এটা ধনের গুঁড়ো। রান্না হয়ে গেছে, এটা একটু ঝোল ঝোল থাকবে, শাক তো। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। এই দেখে পাতাগুলো কেমন হয়ে গেছে, এর সাথে কুচিয়ে কিন্তু দেইনি, আস্ত পাতা গলে নরম হয়ে এরকম হয়ে গেছে। এবারে গামলা ঢেলে আপনাদেরকে দেখাবো। বন্ধ করে দিলাম গ্যাস। দেখুন বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা। এটা লাউ শাক। যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার রান্নার বেশি বেশি করে দেখতে থাকবেন। আজকে এই পর্যন্ত।